শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত নিরিবিলি জায়গা হলো এই কার্শিয়াং। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি খুব সুন্দর পাহাড়ি জায়গা হচ্ছে কার্শিয়াং। কেউ যদি নিরিবিলিতে একদিন বা দুদিন ছুটি কাটাতে চান তাহলে অবশ্যই এই কার্শিয়াংয়ে আসতে পারেন। আর কিছুক্ষণ বাদেই আমরা কার্শিয়াংয়ে সাইট সিনে বেরোবো। গাড়ি আগে থেকেই বলা হয়েছে। এর আগে আমি কার্শিয়াং আসলেও সাইট সিন সেভাবে করা হয়নি, তাই ভাবছি এবার একটু আশপাশটা ঘুরে দেখবো। বেরিয়ে পড়লাম আমরা সাইট সিন করার জন্য সবাই মিলে। এই আমাদের গাড়ি। সাইট সিনে আমরা প্রথমেই চলে আসলাম ডাউহিল স্কুলে। এই স্কুলটাকে এতদিন ছবি বা ফটোতে দেখেছি, কিন্তু আজ সামনাসামনি দেখলাম। বেশ সুন্দর স্কুলটা। আর এর ঠিক পাশেই আছে ডাউহিল ফরেস্ট। ডাউহিল ফরেস্ট বি অ্যাওয়ার লেখা আছে, সাবধান। আমাদের 20 টাকা করে টিকিট পড়লো ফরেস্টে এন্ট্রি নেওয়ার জন্য। বলছে যে উপরে আর একটু উপরে জায়গা আছে, মানে সেখানে যদি উঠতে যাই তো এই টিকিটেই হয়ে যাবে, সেজন্য টিকিটটা সাথে রাখতে বললো। দেখেই পরিবেশটা একটু ভয়ানক ভয়ানক মনে হচ্ছে। নর্মালি তুলে দে, আয় তুলবি তো। রাস্তায় যেতে যেতে আমাদের সব ফটো সেশন হচ্ছে। এখানে একটু দোকানে দাঁড়ানো হলো। এই যে সেল রুটি নাকি এটা নেওয়া হলো, আর মোমো নেওয়া হচ্ছে। এই যে আমাদের গরম গরম ভেজ মোমো। মোমোটা দারুণ ছিল, তাই জন্য আরেক প্লেট অর্ডার করা হলো। হয়ে গেল আমাদের ডাউহিল ফরেস্ট ঘোরা। এখন বেরিয়ে যাচ্ছে অন্য একটা স্পটে। লেটস মিট এগেন সামডে। আমরা এবার আসলাম চিমনি হেরিটেজ গার্ডেন। টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। এখানেও 20 টাকা করে টিকিট। এই টিকিটগুলো রাখো না মনে পকেটে। সামনে যেটা টেবিলের চিমনি, সেই চিমনি। বেশ সুন্দর পার্কটা। চারিদিকে একবার মেঘ করে আসছে,
আবার ক্লিয়ার হচ্ছে, বেশ সুন্দর লাগছে। বেশ কয়েকটা জায়গা ঘোরার পরে আমরা দুপুরে লাঞ্চ করতে আবার আমাদের হোটেলে ফিরে আসি। তারপরে আবার খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম আমরা সাইট সিনের উদ্দেশ্যে। লাঞ্চ করে এখন আমরা আবার চলে আসলাম সাইট সিন করতে। এটা হচ্ছে হনুমান টক। দিব বিশাল বড় হনুমানের মূর্তি, খুব সুন্দর। আর এখানে একটা হনুমানজির মন্দির আছে, এই যে। একটা ভিউ পয়েন্ট, এর আগেও এসেছি এখানটায় যখন এসেছিলাম। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। ওয়েদার ভালো থাকলে ভিউটা আরো বেশি ভালো আসতো, কিন্তু ওয়েদারটা খারাপ। আরেকটা সাইড সিনের জায়গা নেতাজি মিউজিয়াম। এখানেও আগে এসেছি নেতাজি মিউজিয়ামে। নেতাজির সব অনেক কিছু জিনিসপত্র রাখা আছে এখানে। এই যে মিউজিয়াম যাওয়ার রাস্তা। এর আগে যখন আমরা এখানে এসেছিলাম এই হোমস্টেটাতে ছিলাম। এটাই সেই হোমস্টে। এর আগের বার আমরা এখানে এসেছিলাম। এখানে আসলাম তো মিউজিয়ামটা বন্ধ। এই যে গুড ফ্রাইডের জন্য বন্ধ আছে, 3 এপ্রিলে খুলবে। আর এমনি যদি কেউ আসতে চাও, ভিজিটিং টাইম হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। তো যাই হোক, ভিতরে দেখাতে পারলাম না। আমি আগে এসেছি, দেখেছি ভিতরে জিনিসপত্রগুলো। ঠিক আছে, চলো। আমাদের এখন ঘোরা হয়ে গেল। এবার হচ্ছে যাচ্ছি আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। কে শতাব্দী, কেমন ঘোরা হলো? দারুণ দারুণ, ভালোই মজা হলো, বল? খুব মজা হলো, দারুণ মজা হচ্ছে আমাদের। অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের প্ল্যানিং ছিল, সেটা এতদিনে পূর্ণ হলো। কিরে, কেমন ঘোরা হচ্ছে সব? ভালো ভালো, হ্যাঁ। ঠিক আছে, চলো টাটা। ওইটাতে থাকতে পারে, ওইটাতে থাকতে পারে। এই যে আরেকটা ভিউ পয়েন্টে চলে আসলাম, কি ইগলস ক্র্যাগ। এর একটু বৃষ্টিও পড়ছে আশেপাশে।
এখানে এন্ট্রি ফ্রি 10 টাকা করে। এটা ওয়াচ টাওয়ারের মতো আছে। ওই যে বড় বড় লেখা দেখতে পাচ্ছি এটা নাই, আর তার মানে ওখানেই গেছে। বেঞ্চ আছে। এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। ওয়াচ টাওয়ার আছে একটা। ওয়েদারটা খারাপ। ওখানে দাঁড়িয়ে থাকবো, এখনই নামবে সবাই। ওয়েদারটা ভালো থাকলে ভিউটা দেখা যেত ভালো। ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, এটা মোমো আর চা। আমাদের হোটেল থেকেই লাইভ মিউজিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তো বেশ সুন্দর একটা সন্ধ্যা কাটছিল বান্ধবীদের সাথে গান শুনতে শুনতে। আজকে রাতের ডিনার চিকেন কষা, এটা আলু ভাজা মনে হয়, এটা একটা সবজি ফুলকপি আর রুটি। রুটি আচ্ছা, রুটি দেন, বসে আচ্ছা। আছেন। হ্যাঁ